আল্লাহর বলদা বলি ইসরাইলের ইন্তেকাল করলা তান বিবিয়া লালল পালল করিয়া এই বাচ্চা গুতারে যৌবন কালত যুবক হয়ে গেল। এই বাচ্চাটা পরিবারের হাল ধরার লাগিয়া জঙ্গলার মাঝে যাইতা, দিনের বেলা কাঠ কাটিতা, বাজারও আনিয়া বিক্রি করতা, বিনিময় যা পাইতা 3 ভাগ করি লাইতা। 1 ভাগ নিজে খাইতা, আর 1 ভাগ তাই মাল লাগি লই আইতা, আর 1 ভাগ তাই আল্লাহর রাস্তায় খরচ করি লাইতা। যুবকর দিন ওলা যা রাত সম্পর্কে আলোইল। যুবক যখন রাতের বেলা গরো আইতাম বড় লেকার আসলাম, একটা অংশ তাই গুমর গরো কাটাইতা। এই যুবক এমন যুবক আসলা, একটা অংশ তাই আল্লাহ তাআলার ইবাদত কাটাইতা, আর আরেকটা অংশ তাই মা জননীর খেদমত কাটাইতা। আমরার যুবক ইতাতে এখন নাই, আসেনি? নাই। যুবক হয়ে গেলে শরম করে কিলা বাফরি নটি পাইতাম। বাপ রাইত ডাক দিছিল, বেটা আইবে মোর খান্তা লের গিরে বাবা, এরে বাহ একটা টিফা দে রে বাবা, তে নের গিয়া। এই সময় খানোর ভিতরে লতার ইয়া কই মাইলে মোরটাই না রে বা মোর কিরি বলাই তুমি যাই মোর তুমি ধরার জ্বালায় ঘুমাইতাম পারিয়া না। ইলাও সন্তানের জবাব দে আসরি দালাই, যদি দিলা আসরে ভাই তোর জীবন ধ্বংস করে লিছ, আর ওই সময় টিফাই গু মারি দেস তে তোর জীবন উজালা করে লিছ। হোকা সুবহানাল্লাহ। আপনারা কিতা বইন না কেন যুব ভাই? আর ভাবিতে আর এই বইয়া আক্তার বুলকি দিলে আবার যায় ইতা করে করে। আও 2টা মিনিট বসে শুনলিম। আও তারা কিবার সুরসা লাগাইছেন বলে হুজুর ইতা খুলতাম কিলা শুনছেন, ইতা খুলাও বড় বেজাল। এর লাগে আমাইরা না। আচ্ছা আচ্ছা তার কিতা করব আমাইরা না। দুরূদ শরীফ বড় কা সাল্লাল্লাহু কোনো খবর আছে নাইনি? সাল্লাল্লাহু মাওলানা নিও আইরান সাল্লাল্লাহু আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার লাগে আমরা সবাই অপেক্ষা করি, আর হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবজাদার আওলাদ, প্রিন্সিপাল হুজুরের আওলাদ, বর্তমান জমানাত এই ইয়াং জেনারেশনের মাঝে সবচেয়ে জনপ্রিয়তা যিনি লাভ করছেন, গবেষক লেখক, আল্লাহ তার হায়াত বাড়াইতা। আইরা 20 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন। আমরা দেখি আর জাফরাবাদ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আইসুন, আরো আলিম উলামা কল আইসুন। জাফরাবাদ নারী হয় না কিতা হয় জাফরাবাদ। আল্লাহ তাআলা আজকের আওয়া খান্ডে কবুল করতা হোক্কা আমিন। আমার উপরে বেজার উজার হইরা না কিতা তে কইলাম দুরূদ শরীফ পড়তাই বেসেতল্লাহ খান থেকে মারই না বসল একটু সেত বলতে মারো কাইন গরু দিয়া খানি হইতো কি জাত বড় বড় গরু বইছে। অত বড় আয়োজন তারা করলাম। আপনারা যা আজ খবর লইছি তো বলে যার যত জানে হয় ইটা বড় ফেট চুক্তি খানি হইতো আলহামদুলিল্লাহ কইনা। ইটা খাইন জানো বেশি এটা গ্যাস্ট্রিক হইতো না, এটা সিন্নি মনে করে খাইন জানো যে তার তো এলার্জি সিন্নি গীতা আর গীতা বুঝে না আসল আলি এ সিন্নি উঠলে না কুষ্টা ধর ইটা সিন্নি তা কি খায় না ইও নাই তো তার রিজেকও নাই খাইন জানো বেশাইয়া। আল্লাহ আপনারা খাওয়াইতা, আল্লাহ তোমার বন্ধুরে বেশি বেশি তৌফিক দিও আমিন হোকা। ইলা বহুত মানুষ পাইছি আপনার এমনি গরুর গুস্ত খায় না, হয় সিন্নি হইলে ছাড়ি না, আমার অসুবিধাও করেও না, হাসাও তো জুড়ে জুড়ে খড়কা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার লগে লগে মনে বড় যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আছি, পৌঁছাও মোদের মদিনায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আসলে আমি এনার্জিও ফেইলি যারো, কারণ আমার তো মাগরিব বাদে আছি, এর বাদে গেছে এসা বাদে, এর বাদে এখন পাক্কা অপেক্ষা। ওই হিসাবে মানে নিজের শরীরও একটা দুর্বলতাও দেখা দেয়, শরীর একটু অসুস্থ। আর ইবা কালকে দিনও 2টার সময় বড়লেখা সানগ্রাম বাস স্ট্যান্ডও মাহফিল, রাইতে আরও জায়গা ও গিয়া খুব চিন্তাত পড়ছি। আমি যেলাম 10টার ভিতরে গেলে গিয়ে আমার বলতেই দিব। যাই হোক, যেহেতু আইরা তার আমি আরো 10টা মিনিট বা 15 মিনিট আপনারা বইবা তো ইনশাল্লাহ। একটা না ঘুরাইলে তো হইবা, আধা আধা তো ইয়াকে লাগি জুড়ে এসে আরো বিপদ লাগবা। তো আল্লাহর বন্দা রাতের বেলা কিতা করতাম, ওই যুবকে কিতা করতাম, ইবাদত করতা আর ঘুমাইতার মার। আমরার যুব সমাজও আছে নিতা। ও যুবক ভাই, তুমি রাতের বেলা তোমার মা লাগা করো গিয়া টিফা, তোমার বাপরে গিয়া একটা হয়তো বাতর বেদা ধরছে, অথবা শরীরও ব্যায়াম করের, অথবা করের ওলা গালাত কি একটু গালাত কি আব্বা কিতাবা তোমার ফাউ টিফা ইত্যাদি বা দেওয়া দেই হইয়া 2-3টা টিফা দেই না গেলে বাপে এমন আরাম পাইবা, মায় আরাম পাইবা। ও সময় যদি উঠিয়া কইলেন আল্লাহ আমার বাচ্চাকে তাই দেড় দেওয়া, তার 14 সিঁড়ি খান উজালা করিও, ও আপনি দুনিয়া আখে রাত্রে উজালা বানাইলিলা। এমনি নি না যারা বইছি আমরা সিয়ারো, ও যে উলামায়ে কেরাম ইতা কিতা এমনি হয়ে গেছি না, মার দোয়া হইছি মাতই না, মা বাবার দোয়ায়। আমি যে হলো সিয়ারো বইয়া আপনারা সামনে বইয়া লম্বা লম্বা মাতিলে আর ইতা আমার সাহস এক জায়গাত, আমার বিশ্বাস, আমার মা বাবার দোয়া ই হোক আমি আদায় করার চেষ্টা করি, আর এর লাগে আল্লাহ আমার এই নিয়ামত দিরা। ঠিক কি ঠিক না? এটা আমি আমার বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করি, দেখো গেল আপনারও আল্লাহ দিবা। মুহতারাম হাজিরিন, তাফসীরে বাজহারের মধ্যে আলোল কাজী সালাউল্লাহ ফালিপতি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকটার দিন ওলা যায় রাইতলা ফুয়ায়। একদিন মায়ের ডাক দিলা আর কইল বাবা খেলেও তো কষ্ট করডায়, তোমার বাবা জমিনের মাঝে সম্পদ না রাখিয়া যাওয়ার কারণে আজ তুমি আমার বাচ্চায় বড় কষ্ট করিয়া সংসার দেশ তুমি দরিয়া রাখরায়। বাবা রে, তোমার আব্বা তো একটা আমানত আল্লাহর কাছে গোছাইছিলা, একটা সম্পদ গোছাইয়া গেছিলা, জঙ্গলার মাঝে একটা গরুর বাচ্চা আছিল। আমার দিল সাক্ষী দে এই বাচ্চাটা এখন পরিপূর্ণ ইয়া গাবি হয়ে গেছে। তোমার বাবা কইছিল আমারে যেদিন আমার বাচ্চা বড় হইব, উপযুক্ত বয়স হয়ে যাইব, জঙ্গলার মাঝে গিয়া কইবা ডাক দিত ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, ইয়াকুবর মাওলা, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা, আমার আমানতটা ফিরাইয়া দাও। রে বাবা, তোমার বাবা হইয়া গেছিল খালি জঙ্গল আর কিনারাত গিয়া ডাক দিতে দেরি হইব, আল্লাহ তাআলা তোমার কাছে তান আমানতটা গোছাইয়া দিবা। এই যুবক যায় মার কথা মতো মায় আওবা হইয়াও দেন, যখন ফাইবা দরিয়া লইয়া আইবা জঙ্গল আর কিনারাত গিয়া ডাক দেন ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর মাওলা, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা, মেহরবানি করিয়া আমার আমানতটা আমার তো সমঝাইয়া দেও। যুবক খালি ডাক দিতে দেরি, জঙ্গলার ভিতর থেকে হলুদ বর্ণর সুন্দর সূর্যের আলো যখন পড়ে চিকচিক করত, তাফসীরের কিতাব আলাই এই গাবিটারে দৌড়াল লাগিয়া জঙ্গলের বহু মানুষের চেষ্টা করছে, কিন্তু তার বাবা যে আল্লাহর কাছে আমানত গোছাইয়া গেছিল, ও আল্লাহ আমার আমানতটারে হেফাজত করিয়া রাখবায়। আল্লাহ এমন ভাবে আমানত রে হেফাজত করছিলা, দুনিয়ার কোনো মানুষে যেন হাত দিয়া ধরতে পারছে না, সইতে পারছে না। আল্লাহ আল্লাহ হেফাজত করছিলা। কিন্তু যুবক যেই সময় গিয়া খালি ডাক কান দিলাইলা ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর মাওলা, আমার আমানতটা দেও। ভিতর থাকিয়া জঙ্গলার ভিতর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া হলুদ বর্ণর গাবিটাইয়া যুবকর সামনে হাজির হই যা। যুবক যখন ফাইলা তান মার কথা মতো আমানত জেলা আল্লাহ কইছেন ফাইলেইলা দল্লা গর্জনা দরিয়া তাইন আওয়াজ শুরু করলা, আল্লাহর হুকুম হয়ে গেল এই গাবিটার জবান আল্লাহ খুলিয়া দিলাইলা। গাবিয়া ডাক দে আর করে যুবক তুমি খেলে দরিয়া দরিয়া লইয়া যাইবা,
দরিয়া দরিয়া লইয়া যাইও না, কষ্ট হইব তুমি আঠিয়া আঠিয়া যে যাইবা। যুবক হাঁটার দরকার নাই, আল্লাহ তাআলা আমার জবান খান খুলি দিছেন, তোমারে জ্বালাইয়া দেই রে যুবক, আমার পিঠের উপরে সোয়ার হই যাও, আমি যেন তোমারে ছড়াইয়া ছড়াইয়া তোমার বাড়ি পর্যন্ত গিয়া তোমারে লইয়া হাজির হই যা। যুবকে ডাক দেন আর কইন, গাভীর ভাই লক্ষ্য করিয়া কইন, গাভী আল্লাহ তোমার জবান খুলিয়া দিলেই সন্নি, তুমি জানো না তোমারে যখন নেওয়ার লাগি আমার মায়ে ফাটাইছইন, একটা নির্দেশনা আমার মায়ে দিয়া দিছইন, আর কইছেন বাবারে যখন গাভীটা পাইবাই দরিয়া দরিয়া লইয়া আইবাই। আমার মায়ে তো কইছইন না ছড়িয়া ছড়িয়া যাইতাম, যেহেতু আমার মার কথা হইল তোমারে পাইলে দরিয়া দরিয়া লইয়া যাইতাম, আমি আমার মার কথা অমান্য করতাম না, তোমার কথা মানতাম না। কি গুরুত্ব দিছে আল্লাহর বান্দা, মার কথারে গুরুত্ব দিলাম। আল্লাহ যে গাভীর জবান খুলিয়া দিলে, জবাই গাভীর কথারে গুরুত্ব দিলাম। গাভীটা আবার ডাক দেয়ার হয় রে যুবক, তুমি তোমার মার কথারে গুরুত্ব দিলাইলাই, আল্লাহ তোমার জবানের অত মর্যাদা রাখছেন রে, জাননি তোমার জবানের অত মর্যাদা বাড়ি গেছে। ও যে পিছনে জাবাল দেখরায়, পাহাড় দেখরায় রে যুবক, এই মুহূর্তে যদি রে পাহাড়ে ডাক দেও আর গো ইয়া জাবাল, তুমি ডাক দিতে দেরি, তোমার ডাকর লগে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া তুমি যুবকর ঘরে ঘরে আইতে বাধ্য হই যাইব। ও যুবক, তোমার এমন মর্যাদা হইছে, তুমি মার কথারে গুরুত্ব দিছো, তোমার জবান দিয়া পাহাড়টাও ডাক দিলে পাহাড়ও তোমার কথা উড়ি লইব। কইলা সুবহানাল্লাহ। আমরা যদি ইলা খান জমিনের মাঝে ইলা বল থাকি যায়, মাফরে গুরুত্ব দিয়া হকটা আদায় করি, আমি আমি চলার পথে আমরা এটা বল থাকবেন না, থাকতো না মাতই না, থাকবেন না, থাকতো না। মুহতারাম হাজিরিন, এই যুবকটা যখন গাবিয়ে জবাব দিলাইল, আল্লাহর বলদা যুবক গাবিটারে লইয়া বাড়ির দিকে রওনা দিন। বাড়ির মধ্যে হাজির হই যান। মায়ে দেখিয়া বড় খুশি হয়ে গেলা, কইলা রে বাবা বহুদিন পরে একটা নিয়ামত লাভ করলা, সম্পদ পাইলা। কারণ কোনো মায়ে যখন তার বাচ্চার কোনো নিয়ামত দেখে সবচেয়ে বেশি খুশি হয় মা বাবা, ঠিক কি ঠিক না? জুড়ে হোকা, ঠিক কি ঠিক না? কারণ মা বাবা যখন দেখে তার বাচ্চা ধনী হইছে, গণী হইছে, সম্মানী হইছে, ইজ্জতি হইছে, মা বাবায় গর্ব করিয়া কয় ইগইল আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় যত বড় দরজা লাভ করছে, আমার বাচ্চাও খাম খান করছে, বুক ফুলি যায় মা বাবার। ই যুবকে যখন দেখলা তার মায় কইলা রে বাবা তুমি লাভ করিলাই সব, এখন তোমারে জ্বালাইয়া দেই, এই সম্পদটা বিক্রি করিলাও, কারণ বিক্রি করিলাইলে তুমি কিছু টাকা পাইবা, দিরহাম দিনার পাইবা, তোমার কষ্ট কিছু দূর হইব। প্রতিদিন সকালবেলা তুমি যাও জঙ্গলাত, কাঠ কাটিয়া বাজারও নিয়া বেছো, বিনিময়ে পাও ওলাখান দিন কাটরায়। বাবারে বিনিময়ে যা পাইবাই কদিন আরামে খাইতে পারবাই, জঙ্গল গিয়া কাঠ কাটা লাগতো না, কষ্ট করা লাগতো না। ও বাবা বাজারও নিয়া বেচিলাও, ছেলে কইল গো মা ব্যস্ত হইলে কত ব্যস্তাম কইয়া দিলাও, মা এখন 3 দিনার ফাইলে বেচিলেইবাই। এখন শর্ত দেই না আর কইন রে বাবা 3 দিনার ফাইলে খালি বেচিও না, আমি মারে জিকাইয়া বেচবাই। জুড়ে কোকা সুবহানাল্লাহ। ইনো লাভ আছে না নাই? মায়ে কইন আমারে কিতা করবাই, জিকাইয়া বেচবাই। আল্লাহর বান্দা দিছুন কি বাজারও নিয়া তুলছইন, ই গাবি সম্পর্কে আনইন যে এটা যেহেতু খাস আপনার একটা বর্ণনা আছে, অকাট্য বর্ণনা, কোরআন শরীফ আয়াত দি দলিল আছে। এই গাবিটা দেখিয়া মানুষে কিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কত সুন্দর গাবি বা জীবনে দেখলাম না, হলুদ বর্ণর চিক চিক করে মানুষে বেরিয়ে লাইছইন, দাম দর করা চলের। এমন সময় একজন ক্রেতাল আয়া হলে যুবক গাবিটা বিক্রি করার লাগি বাজারও আনছনি, কত দিন আর হইলে বিক্রি করবায়? যুবকে জবাব দেন 3টা দিন আর হইলে বেশি লাইমু। ই গাবির দেখিয়া ক্রেতা উঠিয়া কইলা রে যুবক 3 দিন আর না,
তোমার গাবিটা দেখতে বড় সুন্দর, আমি তোমারে 6 দিনার দিলাইমু, গাবিটা তুমি আমার কাছে বেচিলাও। মাতুক কেন? কত কত দাম? তাই কত চাইছুন? 3। আর বেটা কত কর? লাভ না লস? এখন আমরা হইলে 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 দূরও যাম আর দেই 3 দিনার কইছুন মাইয়ে, 3 দিনার দিবে দিলাইমু করো আর 3 দিনার মারি দিমু, ইলেও করলাম মনে নানি? যুবক হইন হইতো না, হইতো না। 6 দিনার দিবা, শর্ত আছে একটা, বাড়ির যাওয়া লাগবো, মাইরে জিকানি লাগবো। মাইয়ে যদি হুকুম দিলেন 6 দিনার হইলে হইলে আমি বেশি লাইমু, ইকরাতায় উঠিয়া কইন ই শর্ত মানা যাইতো না, কইন তেয়ার হইতো না, কই না সুবহানাল্লাহ? তেয়ার কিতা লাই? শর্ত যখন বালতাই লাই রে ক্রেতা, 6 দিনার দিলে হইতো নাই, আমরা হইলে কইলা বলে 6 দিনার নি নগি 3, আমরা ইলা আছে বহুত 500 টাকা বাজার দিলে 300 দি বাজার করিয়া 200 মারি দে, কয়েক প্যাকেট থেকে আর 100 ঘুরাইয়া আনছি, আসি নালি হলা প্যাকেট করে তো চলতো বাটাইবা দিরা না, আপনাতে কেমনে ওলা চলা লাগে লাগে না নি? মা বাবা ছড়ার খেয়ে দিলেইব। যুবক অনুমতি লইলাম, ক্রেতা কইলা তাহলে ঠিক আছে যাও, বাড়ি যাও। মারে জিজ্ঞাসা করিয়া আইবা, আইয়া আমার কাছে বেশি লইবা বলে, আচ্ছা ঠিক আছে ভাইলে ভাইবাই। আল্লাহর বন্দা বাড়িতে এসে আইয়া মাইরে কইন, ও মা তুমি কইলা 3 দিনার, এক ক্রেতা পাইলাম বেটা কয় 6 দিনার। ও মা ই ক্রেতার কাছে কইলাম আমি আমার মারে না জিকাইলে ভাইতে নাই, বেটা কই ওই তো নাই। আল্লাহর বন্দা তার মার কাছে কয়, মা ই ক্রেতারে আমি শর্ত দিছিলাম তুমি মা জননীরে না জিকাই আমি বিক্রি করতাম নাই, এখন ই ক্রেতার শর্ত দিছেন তবে বাড়িতে তোমার জিকাইতাম, এখন কিতা করতাম? মায় ডাক দে এখন রে বাবা 6 দিনার যদি তারে ফাইলাও বেসবাই, তবে পেশার আগে আবার আমারে হইয়া বেসবা। বড় আসতে দেখি জুড়ে জুড়ে লাভ নি না লস? লাভ কি লয় দেখো কা তাফসীরে মাজারিদ ই বর্ণনাটা শেষের দিকে আনইন, ই জিক্রে যুবকে বাজারও লইয়া যায় নিয়াজির করইন, ও ক্রেতার লাগাল ভাই আরো অনেকের সাহস এদের, কিন্তু জমনে দেখো নি বেটা দাম বেশি কইলিছে, কেউ গালাবায় না। ই ক্রেতায় জবাব দিলা, ডাক দিলা আর কইলা, রে যুবক মারে জিকালি শেষ হয়ে গেছিলি, আমার কাছে বিক্রি করবাইলি। কইলা আপনার কাছে বিক্রি করবো, আমার মাইয়ে কইছেন 6 দিনার হইলে বেচতাম, তবে তান্ডে জিকাইতাম। ক্রেতায় উঠিয়া এখন, যুবক রে 6 দিনার না, আমার জিকানির দরকার নাই, আমি তোমারে জানাইয়া দেই তোমারে ডাবল করিয়া 12 দিনার দিলাইমু, এরপরে তোমার মারে জিকাইবার দরকার না। কি জাত লোক দেখানি? যুবকের জবাব আসিল না। ক্রেতার লক্ষ্য করিয়া কইল, ক্রেতা 6 দিনার লাভ 12 দিনার দিলাই ভাই কইরায়, 12 দিনার না রে ক্রেতা, সারা দুনিয়া যদি এক হাত আবারে দেওয়া হয়ে যায় আর খোয়া হয়ে যায়, মার অনুভূতি ছাড়া আমি কাজ করি লাইতাম, আমি যুবক ঘোষণা দিলাইলাম সারা দুনিয়াও যদি আমারে দেওয়া হয়ে যায়, আমার মায় না কইলে আমি বেচতাম না। কইলা রে বা তুমি ডাটটা বড় মার কথা বলো দেখি, যাও যাও দেখে যাও। আল্লাহর বন্দা আইসেন বাড়ি, খুব খুশি হইয়া কইনি কিতা আইয়া মারে কইল, মা এক ক্রেতার লাগাল পাইছি গো, ই বেটা খালি কই তোমারে গেইতাম না, দাম খালি বাড়ায় 3 দিন আর তুমি কইলা, বেটায় কইল 6, এখন গেলাম লইয়া কইলাম তোমারে জিকাইতাম, তুমি যে কইছিলা এখন কয় 12। ও আম্মা ই কিতা করতাম গো, বেশি লইতাম নি? মায় উঠিয়া কইন্দে, বাবা আমার আর বুঝার বাকি নাই, যে ক্রেতায় তোমার লগে দাম দর হররা এই দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার মানুষে কোনো জিনিস কিনতে হইলে কমাইয়া কিনে বাড়াইয়া নাই, আমার দিল সাক্ষী দে ই গাবির মাঝে কোনো কল্যাণ আল্লাহ তাআলা রাখছেন, এই মনে হয় আসমান থেকে ফেরেশতা মানুষ সাজিয়া বাজারও আইয়া হাজির হইছো। মায়ে ডাক দিলে আর কইলে, বাবা যদি তুমি ফেরেশতার লাগাল পাইলাও তার কাছে পরামর্শ লইবা, এখন বিক্রি করতায় না পরে বিক্রি করতায়।
তান্ডে জিকাইবা এখন বিক্রি করতে না পরে বিক্রি করতে তান পরামর্শ মতো তুমি খাম করবাই আগাইবাই, তাইলে তুমি ফায়দা পাইবাই। আমার দিল সাক্ষী দে ই গাভীর মাঝে আল্লাহ কোন কল্যাণ রাখিয়া দিলাইছইল। যুবক বাজারও যাইন, ক্রেতার লাগাল ফাইন, ক্রেতা ডাক দিয়া কইলে যুবক জিকালি শেষলি, কইলা অবশ্যই শেষ। বলে তাইলে ব্যস্তায়নি ক্রেতারে যুবকে ডাক দিলার কইলে ক্রেতা আমার মায়ে কইছইন আপনি দুনিয়ার কুলু ক্রেতা লাই, আমার মায়ে সিল চইল আপনি আইলা আকাশর একজন ফিরিস্তা। ও ফিরিস্তা, মার পক্ষ থেকে সালাম আপনারে জানাইয়ার। আর আমার ভাই আমারে কইছইল আপনি আল্লাহর ফিরিস্তার সন্ধান যদি ফাইলা গাল যদি ফাইলাই পরামর্শ লইতাম, এখন বিক্রি করতাম না পরে বিক্রি করতাম, আপনি আমার পরামর্শ খান দিয়া যাকুয়া। ও সময় খান আল্লাহর ফিরিস্তায় জবাব দিনার কইন্ডে যুবক ভাই জমিনও বিছাইবাই, যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ই খালের উপরে আটিব। রে বলি ইসরাইল, যদি তোমরা কিনতে চাও একটা শর্ত আবার, অত পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি তোমরা দিতে পারো তাইলে তোমরা পাইবাই। যুবকরা জানলি খুশখবরি ই বনি ইসরাইলে, কারণ তারা শর্ত মতোই গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করার লাগিয়া ই গাবি ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নাই, বাধ্য হইয়া তোমারটারে তারা ক্রয় করব। তুমি যা হইবা তারা মানতে রাজি হইব। রে যুবক, ই জমিনের মাঝে তোমার বাবার দুয়ার ফসল হিসাবে আর তুমি মার বড় খাতিবদার আসলাই, আল্লাহ তাআলা তোমার মার দুয়া তোমার মার খেদমতর বিনিময়ে আর তোমার বাবার দুয়ার কারণে গুরবতী জিলদেগি দূর করিয়া এক গাভী দিয়া তোমার জীবন পরিবর্তন করিয়া দিবা। ওরা আসতে কইলা, দিরা কইলা সুবহানাল্লাহ, আরো দিরা হোক সুবহানাল্লাহ। আপনারা কইছেন ইলা ঘটনা বর্তমান জমানাত আছে নানি? যেমন ফুয়া মাওহর দোয়া লইয়া ব্যবসা একটা ঠং দোকান একটা খুলছে, বুদিয়া কুটিপতি হয়ে গেছে, নাই? আছে ইলা নাই? আমার জালাবত তো আছে। টং দোকান লেগে কইছে গো ভাই দোয়া করি দেওরে গো, টং দোকান 500 টাকার পুঞ্জি লইয়া গাড় হয়েছি, দেখা গেছে মার দোয়া বাপর দোয়া বেটা কুটিপতি। লন্ডন গেছে না, আমেরিকাও গেছে না, ফ্রান্সও গেছে না, ইউরোপের গালাবায়ও নাই, ও আপনার সৌদি আরব গেছে, আনাইলে ডুবাইত গেছে, কাতার গেছে, অন্য গিয়েও মাসো 4 লাখ 3 লাখ রুজি করলে, আর 20 লাখ 25 লাখ করছিয়া 40 লাখ করছিয়া গিয়েও 20,000 রুজি করতে পারডা না, আসেনি না নাই? ই বেটার জীবনে চাইয়া দেও গা বেটা কাতার গিয়া অতাত গিয়া মিডিল ইস্ট গিয়া যে মাসো লাখ লাখ রুজি করে, এটা এমনি নি না, জায়গা মতো কাম লইছে। মাওয়া দোয়া লইল যে আল্লাহ তারা তোর ও নৌ দিলেইরা বেশি। লন্ডন গিয়া যেগুন ফাইতে রে বন্ধা তোর মার দোয়া বাপর দোয়া আমি অনৌ দিলেই আর সুবহানাল্লাহ কইনা। দেশর জমিলো তাকের ইলেও তো আল্লাহর বন্ধা লাখ লাখ রুজি করে, আছে দিলা লাই মাতইল্লা বাসা বকল ই হক যদি আদায় করি আপনারে দুলিয়া আখিরাত তোর বাদশা আল্লাহ বানাইবা। হক সুবহানাল্লাহ। রাজি আছি তো আমরা আদায় করতে? ও যুবক ভাই, হক আদায় করতে রাজি আছেন? আপনি জিল্লাত বলে করাইলা জানো, আপনি লিয়াবত বলে করবা, আপনারে তো কইরা বেটা আমার লাগি ঔষধ আল, এখন আমার লাগি তাল হেবে আপনি কইরা তোমার গো ফুয়া আর 3 জন আসল গো মাই, খালি মরে খালি গুতাও গিতার লাগে ওটা কইতা নি বলে মরে গুতাও গিতার লাগি খাল কইলা জানো মনে মনে যদি কইন দেখো জিল্ল তো হল্লাম রে মায়ে ভাবে আর ইগুন্তরে ভাই না খালি মরে খালি গুতাইন। ও যুবক ভাই, ও ভাই জুড়াত করি হইয়া যাই আর যদি গুতাইনতে বুঝবা তোমার প্রতি তার দয়া বেশি মায়া বেশি, তোমার কাছে আরাম পায়, এর লাগি তোমারে কইরা তুমি কদর কররায় হোক আদায় কররায় কিয়াল খবর রাখরায়, ও যে এর লাগি তোমার কাছে বারবার আইন। এরা যদি লাসইল ও খামো থাকি যাই গেল আপনার খালি আফলে লাই আর আপনার বংশরে 14 সিঁড়ি আল্লাহ উজালা বানাইবা, এই বংশ থেকে আল্লাহ অলি বানাইবা। কইলা সুবহানাল্লাহ। আল্লাহ আলিম বানাইবা, হাফিজ বানাইবা, মর্যাদা বল বানাইবা, ঠিক ঠিক না? আর ইনো যদি বেড়া লাগাই দেন অভিশাপ লইলেন, অভিশাপে মনে জিনিস খালি মা বাপ নাই, কোনো অভিশাপ যদি কোনো মানুষের সেউরু লইলায় কই থাকি তার 14 সিঁড়ি নেস্ত নাবুদ হয়েছি, নেস্ত নাবুদ হয়েছি। ইলা বাংলাদেশও আছে বড় বড় ফ্যামিলি, কিন্তু হয়তো কোনো অভিশাপে পড়ে গেছে। ইটা আবার লাউডি সাবর যাইতা মানুষ আমি দেখতাম, খোলাবাড়ি ফিরসা বাজন আছেন অনেক মাঝে মাঝে বইতাম, ও দেখতাম যে ও আমি বুঝলাম বিষয়টা কিতা। কিছু মানুষের জীবনে অভিশাপ আছে, যেমন হয়তো কোনো ফকিরটা কষ্ট দিলাই
অথবা কোনো ব্যক্তিরে কষ্ট দিছে, অথবা কোনো প্রাণীরে কষ্ট দিছে, এমন অভিশাপও পড়ছে যে অভিশাপের কারণে তার তরক্কি অন্যা নেস্তে নাবুদ হয়ে যার, কিন্তু কোনো রোগ তো কইয়া পান না, কোনো কারণ তো কইয়া পান না, আসেনি না নাই? বুঝিলেন যে আপনি কোনো অভিশাপও পড়ে গেছে। লাগে অভিশাপ যদি পড়ি যায় কোনটা দিয়ে উন্নত হইত। অভিশাপ কেউ আছে মা বাবার কাছ থেকে পাইলে এরা মুক্তি হওয়া লাগে না, অন্তর দিয়ে হওয়া লাগে না, এমনিতেই আই হয়। আর দিল এরা রাস্তা আঘাত লাগে গেল, অভিশাপ পড়ে দিতে পারে। এরা অজান্তে দিলেইতে পারেন, তখন আপনি আর আগ বইতে পারতেন না, আর আগ বইতে পারতেন না, অন্য করলাম যাই। মুহতারাম হাজিরিন, ই হক আমরা আদায় করতাম। অবিজিল এরপরে ই আয়াতর 3 নম্বর হক হইল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিজিল কুরবা, আল্লাহ তাআলা নিকটাত্মীয়র হক আদায় করবা। 3 নম্বর হক কিতা? নিকটাত্মীয় হে আপনার বোন, আপনার বাগনি, আপনার বাতিজি, আপনার ভাই, আপনার রক্তর সম্পর্কিত, মায়ের সম্পর্কিত, বাপর সম্পর্কিত আত্মীয় স্বজন যারা আছেন, এরার হক আমরা আদায় না করিয়া যদি খালি তসবিহ করি ফড়িয়ার আর নমাজ পড়িয়ার আর হজ করিয়ার জান্নাত হইতাম পারমুনি? মাতই নেওয়া বইনের হক মারিয়া খাইলা বইন আসনি না নাই? মাতইলা আসনি না নাই? বই লাইছে ফরাইজ দিত, বহুত বাইয়া যে দিতা চাইলা হইল কিয়র ফরাইজ গো, তোর ফরাইজ কিয়র গো? কিন্তু বাপ যেদিন মারা গেছে ও দিন থেকে তো বইন মালিক হয়ে গেছে বাপর সম্পদ, ঠিকই ঠিক না? শরীয়তর আইন হোক আর দেশীয় আইন হোক, ও দিন থেকে তো বইন শরিক হয়ে গেছে। এখন আপনি পাইয়ে যে খাইরা কিতা দি খাইরা, আপনি তো হারাম খাইরা। বহুত বই নাইতে ফরাইজ দিতে করিয়া স্যান্ডেল উন্ডেল খুয়াইলার, বছরের পর বছর দৌড়েল, এরপরও এক জোড়া নিতে পারেন না। ইলা ভাই নাচই না নি? ও ভাই তুমি যত বড় হই না কেন, অপিজিল করবা ই হক আদায় করদায় না, আপনি বনির হক আদায় করতে হইব। তাই যদি ফরাজ নিত চায় আপনি দিলেই তৈব, দেওয়ার পরে আপনি তার হক আদায় করতে, কারণ আপনার বাড়ি আইব, তাইর বাড়ি গান খাইব যাইব রইব, আপনি না করতে পারত না। ফরাইজ নিলে কি তৈল, আপনি তার খবর রাখতে হইব। উফুনতে ফরাইজ নিছেন গিয়া ভাই হুইটাইতে আর লইন না, ইলা বহুত উফুন আসেন না নাই? না, আজ তো ফরাইজ একটু হয়ে গেছে আমরা লাগি। মুসলমানের ফ্যামিলি হয় ফ্যামিলি কোন বাইয়ে কইছেন যে বাপ মরি গেছেন, ও বোন তোমরা লইয়া কইয়ার দেবো, এখন থাকি তো এই সম্পদের মালিক আমি একলা নাই, আমরা বাইয়াই নাই, তোমরাও শরিক হয়ে গেছো, এখন তোমরার অংশটা কিতা করতাম? আচ্ছা এখন যার কোনো বই নে কিতা চায়নি বাইয়াইন তোর কাছ থেকে ফরাইজ নিত? চায়নি? চায় না। ওখান চায় যে আমার যে আছে ওখানে আমার বাইয়ে জানুক, আছে যে আমার বাইর বইয়ে জানুক, আছে যে আমার বাতি যাইতে জানুক, আছে যে আমার পাড়া প্রতিবেশী জানুক, আছে যে আমার ফুয়ায় জানুক, ফুরিয়ে জানুক যে আমার বাপর সম্পদ আমার আছে। তখন গিয়া এই বডির খদর এই বাড়ির থাকবো, বাগনের খদর থাকবো, বাগনির খদর থাকবো, ঠিক ঠিক না? আর যদি জানে না তো মামুর বাড়ি এই খদর হইতো না। কিন্তু আপনি এটা দেওয়ার দায়িত্ব, যদি খাইতা চাইন সেবা করতে হইব। শরীয়ত যারে আমরা দেশীয় আইনও আছে, দানপত্র বনির ফরাইজ যদি কোনো বাইয়াইতে খাইতা চাইন, আপনি যদি তার ফসল খাইন, তার ই অংশর যদি গাছর ফল খাইন, আপনি হারাম খাইবা, হারাম খাইবা, স্পষ্ট ফতুয়া হারাম খাইবা। খাইতে হইলে বাপ মারা যাওয়ার লগে লগে বডিরে জাখলাইতে হইব যে তোমার ও অংশটা এখন আমি খাই, যদি আমার কাছে রাখতে চাও গো বোন, তে তুমি হেবা করি দো, দান করো। কিতা করো? বুঝলা না? আমার ওয়াজ মনে বুঝলা না? দান করো, কারণ দানপত্র করতে হইব, বইনে কইতে হইব যে ঠিক আছে ভাই আমার সম্পদ আছে, আমি নিয়ার না রেওয়া, তুমি তাই বাইয়াইনতেও খাও খাও, আর আমরা আইলে আমরা তো এমনও খাইমু। সব বইনাইনতে বাইয়াইনতর লাগি দরদ বেশি, এই জমিনের বইনাইনতে বেশি বাইয়াইনতের মায়া করে, ঠিকই ঠিক না? হয়তো কারণ বশত দুইয়া ফ্যামিলির ঝগড়া লাগতেও পারে, এটা হইলো অন্য বিষয়, কিন্তু বনিনতর মায়া বেশি। আপনি নমাজি, আপনি হাজি সাহেব সব ঠিক আছে, আর যদি আপনি বনের এগুলো আগলাইয়া না দিয়া দানপত্র না করিয়া আপনি খাইরা, ইটা ওয়াজ তো কেউ করে না, করেনি? মাতুই না দি করেলি? এগুলা করা দরকার, কারণ এগুলো আমরার মূল, এগুলো হইলে আমরা এবাদত কবুল না, হারাম খাইলি। আর 1 লাখ টাকা যদি 1 টাকা হারাই দেন, হালাল রইব না হারাম হয়ে যাব? মাত্রা নাই, হারাম হয়ে যাব, কারণ 1 টাকা হারাম, 1 লাখ ফুরাইছেন। কেরাসিন তুরা যদি দুধের ডালি দেন আর দুধের মান রইব নি? না, ওলা। এখন চিন্তা হিসাব মিলাক কোয়া, আমি নিয়ত করছি আমার আব্বা আল্লাহ হায়াত দেখুয়া, আমি আমার গান কই, আমি আমার নিয়ত কই, আর আমার বাইন চলে কই মূল্য গালক, আমার এলাকা তো এই সিস্টেম নাই, দেখলাম না একদিন ইলা বাই বাপ মরা করে বাইনতে কইতে কোনো বই নাই তোরে যে তোমরা এই সম্পদের মালিক কিতা করতে। একজোর হোক, এক হাত হোক, প্রত্যেক বইনে চায় বাপর বিটার অংশ, এটা একটা বল,
মুহতারাম হাজিরিন, যদি ই হক আদায় করতে যাবে সব করিলাই কুদ্দা খাবাই তোলায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা। আমরা সমাজে এতিম আসেনি না নাই? আসেনি না নাই? এতিমর হক আদায় করতে হইব। আল্লাহ ইতিলে মনে করেন খালি এমনি মারি ফেলিবা না হলো আয় বাতি যায় এতিম চাচাইন তিলা বহুত চাচাইন আছেন আগর যুগ, বহুত বাতি যাইন তোর হক মারি খাইছেন আসেনি না নাই? এটা খবরও গিয়া আসছেন বুঝলা নাকি যাত ফাড় অকল গাইলে এখন খবর মনে করেন আরামে আছেন। এখন কোন যুগ পারই না, এখন আইন শক্ত, এখন কোনো চাচাই বাতি যার সম্পদ মারিয়া খাইতা ই ক্ষমতাও নাই। এখন ভূমি আইন খুব শক্ত, ঠিক না নি? যারা জায়গা জমিনলৈ জড়িত আপনারা জানেন খুব শক্ত। এগুলার বহুত চাচাইতিয়ার বাতি যার হক মারইন না, কারণ মারলে ধরা খাইলিবা সমাজও বেজ্জত হইবা। কিন্তু আগর যুগে ইটা বহুত খাইছেন, বহুত বাতি যান ফতে ফতে ঘুরাই ঘুরাই বড় হয়েছেন, লাত মুড়কর খাইয়া বড় হইও, এরপরে বাপর সম্পদ তারা পাইছে না। আসেনি না নাই? মনে করেন নিন জান্নাতও যাইবা কি? আল্লাহ তাআলা কইল জমিনে যদি কেউ এতিবার অভিভাবক না হয়, এই জমিনে এতিবার অভিভাবক কেউ না হইলে আমি স্বয়ং আল্লাহ তার অভিভাবক। আল্লাহ যার অভিভাবক তার আর বুঝেননি এই জায়গাত হাত দিলে কি তৈব। আল্লাহর নবী ফরমায় এতিমরা যদি কেউ লালন পালন করে, এতিবার অলি যদি কেউ হয়ে যায়, মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ওয়ালা দুই আঙ্গুল ইশারা করে আর হইন্ডে ইয়তিমর অলি আর আমি নবী কামলিওয়ালা জান্নাত পাশাপাশি পাইবা। এর লাগে আমরা পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা আল্লাহর অলির জীবনের মিশন টইলে এতিম লইয়া সুবহানাল্লাহ। এতিমে কি লাগাইতো, এতিমে কিলা গোসল করতো, এতিমরে কিলা বালা রাখতা, ঠিক ঠিক না? আপনারা দেখেন নানি ইনো কোনো নাই, এতিমর লগে কোনো ছাড় নাই। আল্লাহর বান্দা দুনিয়ার সব আমলের চাইতে এতিমরে গুরুত্ব দেয় বেশি। ই জমিনের মাঝে যদি রে ভাই বড় অলি আল্লাহ চিলতে চাও, এক নম্বর দেখবা ই অলি আল্লাহ এতিমর লালন পালন হারিনি, ই অলি আল্লাহ এতিমর অলিনি, মিসকিনর অলিনি, অসহায় মানুষের অলিনি। যদি দেখেন যে সবর অভিভাবকের দায়িত্ব তাই পালন করডা, বুঝিলেই বা এই নেই বা জগতের বড় অলি আল্লাহ। আমরার পীর মুর্শিদের কাছে ই গুণ আসেনি না নয়, আর তুলি হোক আসেনি না নয়, তাহলে আমরা বুঝলাম এরা এরা হইলা জগতের বড়। ইনো গেলে লাভ না লস, লাভ না লস। 15 তারিখ যাইবা তো আপনারা হোক ইনশাআল্লাহ। একটার তো আলে জ্বলবো এই গীতা বাবা আজ থেকে লাইন তৈরি লেগেছে, জকিগঞ্জা সিলেটে লাইন তৈরি লেগেছে, কত জ্বলা জ্বলে, ফতে ঘাটে ওয়াজও লাগাই দিয়ে লেখতাই যাচ্ছি, এর বড় কাম হয় না। কিতারে ভাই তোর জ্বলে খবের না বাড়ের মাতকা খালি বাড়তে আছে বাড়তে আছে, এলো খব তো না, লাখ লাখ মানুষ কত ফয়েজ বরকত লাভর লাগি। এমনি তো আমার বিষয় একটা নাই, যদি দিতে হাতে অতীতে হলে করছেন আরো করবা হলি আল্লাহর মাজারক গিয়া জিয়ারত হলে দোয়া কবুল হয়, দলিল আছে কোরআন শরীফ আছে না? ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম রে আল্লাহর ঘর বানাইতে গিয়া ফাও লাগাইছিলা, ও ফাও কিতা করছিলা ফাত্তর লাগছিল, ইটারে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। মাকামে ইব্রাহিম হজ উমরাত গেলে আপনারা তাওয়াফ করেন না নিকানো? আমি বা যাই আমার আলোচনা চিত্রি দেখব আমি না, যাই হোক আমি যেখান বুঝাইতাম স্যার ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমরা সমাজও মিসকিন আসেননি না? আপনারা অকল ধনী মিসকিন আসেন, অসহায় আসেন, বিধবা আসেন। আল্লাহ আইন জারি করডা ওইরা আমারে হইতে হইলে কিতা করবায়, আমার এবাদত করবায়, শিরিক মুক্ত এবাদত করবায়, মা হলে বালা ব্যবহার করবায়, নিকটাত্মীয়র হক আদায় করবায়, এতিমর হক আদায় করবায়। এতিম যদি ফাইন আন না হইলে মাথাত আপনার গাঁত বাতি যায় গো এতিম, আও লাগাবাড়ির এতিম আপনার রক্ত সম্পর্কিত নাই, কিন্তু এতিম রে ভাইলে একটু বুকু জড়াইয়া ধরল জানো, আর মাথা খালো হাত বুলাইয়া দেন জানো, মায়া করিয়া দেন জানো। ইয়তিমর মাথার মাঝে যত চুল আছে ইলো বর্ণনা আছে, আল্লাহ সম পরিমাণ সব যেন মায়া করিয়া তাইবা ঠান্ডে দিলেইবা চুল পরিমাণ সব আল্লাহ দি। মুহতারাম হাজিরিন, এই যে আমার জানে মারিল না কিতা এই কিতা খাইলো লাগাল হয় ইসলাম। আপনারা আসি আমি বুঝছি আমার কটা বাজে। মুহতারাম হাজিরিন, না আপনারা বইছেন এটাও ফয়েজ বরকত আর
আর আমার ফয়েজ বরকত আর হিসাবে ওর নাইলে তো আর কথা না। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর দায়িত্ব দিল ওয়াল মাসাকিল, মিসকিনের হক আদায় করবাই। ই জমিনের মাঝে মিসকিন আসইল, সয়া আসইল, আপনি বালা বালা খাইরা, আপেল আঙ্গুর খাইরা আপনার বাচ্চাইন তোরে খাওয়াইরা। ইলো আছে আপনি আপনার বাচ্চাইন তোরে মাছ ছাড়া ভাত খাওয়াইরা না, ইগে খায় না, আছে নিনা নাই? আপনার লাগা বাড়ি লাগা করো ইলো মানুষ আছে মাসের পর মাস 1 কেজি গুছ আনি খাইতে পারেন না, আছে নি ভাই? মনে করেন নি আপনিও খালি জান্নাত যাইবা? আমি একদিন এক বাচ্চারে জিকাইলে খালি আলু দি খায়, জিকাইলে খালি আলু দি খায় আর ডাইল দি। হইলাম বেটা খালি আলু আর ডাইল কিতাবে, মাসুস নাইনি। এই বাচ্চাটায় জবাব দেখায়, হুজুর আজ 1 মাস হয়ে গেছে আমার গরম মাছ কিলা হইতাম পারতাম না। যখন এই বাচ্চা গুতা হইছে আমার দিল আক্কাত দি ধরছে। আমি আমার মন্ডে কইলাম, মন্ডে তুমি মাছ ছাড়া একক তো খাইতে পারো না, তোমার বাচ্চারে মাছ ছাড়া ভাত খাওয়াইতে পারো না, আর ও বাচ্চাটাই যে 1 মাস হয়ে গেছে মাছ কিলা চৌখে দিচ্ছে না। আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করিলেন, বলদারে তোরে তো নিয়ামত দিলাম, কাল্লা সাউফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাইবা, ও সময় যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাইলেন, বান্দা তোর বাচ্চারে মাছ খাওয়াইলে, এই বাচ্চা মাছ 1 মাস হইল খাইল না, তুই খবর কাল লইস নি? আল্লাহর কাছে আমার ওয়াজ আর নসিহত আর আমল দিয়ে আমি উদ্ধার হইতে পারতাম না।